এই স্যার দাঁড়ান, আপনি আবার করে যেতেছেন? বাবা, এখন কি আমার বাবু ফ্রি হয় নাই? এখন কি একটু কথা বলা যায় না? আমার খুব দরকার। চাচা, আমার মনে হয় আপনার জন্য আমার চাকরিটা যাইব। আপনি এতবার এসে কানের কাছে জ্ঞান জ্ঞান করতেছেন, মাসিও আয়সা তো কানের কাছে জ্ঞান জ্ঞান করে না। বাবা রে, বাবুর সাথে দেখা করা অনেক দরকার ছিল। এই জন্যই তো এই যে আমি এতক্ষণ ধরে এখানে দাঁড়ায় আছি, অপেক্ষা করতেছি। আমি তো জানতাম না, আমি তো তা জানি না যে আমার বাবু এত বড় হয়েছে। এর সাথে দেখা করতে হইলে 2-3 দিন আগে থেকে লাইন দেওয়া লাগে। চাচা, আপনার এসব কথা না আমার আর শুনতে মন চেতেছে না। আমি একটু পরে গিয়ে স্যারের সাথে কথা বলি, আপনি আমার একটু সময় দিন। ঠিক আছে বাবা। ও স্যার, একটা কথা, আপনি এখানে না বসেন না। আপনি যদি এখানে বসেন, স্যার বা অন্য কেউ দেখলে ভাববো যে আমি আপনার সাথে গল্প করতেছি, পরে আমার চাকরিটাও যাবো। আপনি একটু দয়া করে একটু আশেপাশে থাকেন, একটু দূরে গিয়ে থাকেন, ঠিক আছে? এখানে বসেন না। ঠিক আছে বাবা, আমিও চাই না আমার জন্য তোমার চাকরি যাক। আমার বাবুর সাথে দেখা করা একটু দরকার। হ্যাঁ, আমি একটু দূরে গিয়ে থাকি, তুমি একটু সুযোগ হইলে ফিরে এলে আমার একটু ডাকো। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ডাকমু, যান। আচ্ছা ঠিক আছে। আল্লাহ, কি মুসিবত! আল্লাহ, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। দ্য ডিল ইজ ফাইনাল। ওকে, আমি সবসময় আপনার সাথে আছি। ওকে ওকে, আই কল ইউ ব্যাক। কি সমস্যা? স্যার, আমার কোনো সমস্যা নেই। স্যার, এক চাচা এসে বলতেছে আপনার নাকি ওনার ছেলে আপনার সাথে দেখা করতে চায়, আর আপনার নাম নাকি বাবু। আমার নাম বাবু না, আমি সজীব, সজীব চৌধুরী। এটা তুমি জানো না? কে না কে এসে বলবে আমি তার এটা, আমি তার সেটা, আমি তার ছেলে, আমি তার বাবা, সেটাই তোমরা বিশ্বাস করবে? ননসেন্স, ইডিয়েট! যাও, গিয়ে তাকে এক্ষুনি চলে যেতে বলো। আমার নাম বাবু টাবু কিচ্ছু না, আমার নাম সজীব চৌধুরী। যাও। ঠিক আছে স্যার। আয় শোনো, ওনাকে গেটের সামনে থেকে চলে যেতে বলবো এক্ষুনি, মানে এক্ষুনি। আর গেটের সামনে তো দূরের কথা, আশেপাশের 1 কিলোমিটারের মধ্যে যাতে ওনাকে না দেখি, বুঝতে পারছো? আর যদি পাই তাকে, তাহলে তোমার চাকরি থাকবে না। যাও যাও।